আচ্ছা, তুমি তো জানো আজ আমরা এখানে কেন এসেছি। আজ আমি কিন্তু তোমার কথাই শুনবো। বড়রা যে যাই বলুক না কেন, আমার কিচ্ছু জানার দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি কি চাও। তাই এবার ভালো করে ব্রেভ গার্লের মতো ঠান্ডা মাথায় বলো তো সোনা, তুমি তোমার পাপাই আর মামের কাছে থাকতে চাও না মামুনির কাছে? দেখো আরু, কালকে থেকে কিন্তু তোমাকে পাপাই আর মাম্মামের সাথে কোর্টে যেতে হবে। ওই জায়গাটা কিন্তু একদম ভালো জায়গা না, ওখানে সবাই চাইবে তোমাকে মামুনির হাতে তুলে দিতে। তাই যখনই উকিল আঙ্কেল কোনো প্রশ্ন করবে তোমাকে একদম চুপ করে থাকতে হবে, বুঝতে পেরেছো? আরু, আমি জানি বাবা, তুমি হয়তো আমার সঙ্গে থাকতে চাইবে না, কিন্তু আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার আসল মা। আমি আগে যাই ভুল করি না কেন, আমার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। না না সোনা, ভয় পায় না, বললাম না তুমি যা বলবে তাই হবে। কিন্তু তুমি যদি আমাকে না বলো তুমি কি চাও, আমি কি করে বুঝবো বলো? একটু শান্ত হও আর বড় করে নিঃশ্বাস নাও এইভাবে। এবার বলো তো সোনা, কি চাও তুমি? আমি আরোহীকে তো বললাম টেনশন না করতে, কিন্তু আমার নিজেরই খুব টেনশন হচ্ছে। কি হবে বলতো? পিসিমণি এত টেনশন করো না প্লিজ। কেন টেনশন করছো শুধু শুধু? তুমি বোঝা পিসিমণিকে, সব ঠিক হয়ে যাবে পিসিমণি। আরো আমাদেরকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারে না। এত কি কথা বলছে পিসিমণি? জজ সাহেব কি এত জিজ্ঞাসা করছে? আর তো বুঝতে পারছি না। আমি গিয়ে দেখে আসি। না হ্যাঁ, একবার যাই না। আরোহী প্লিজ, আপনি একটু ধৈর্য ধরে এখানে বসুন, আরুরা এক্ষুনি চলে আসবে। পিসিমণি বোঝাও না ওকে। চলে আসবে। কি বলছিস? এসেছে আরু। আরু আরু আমাকে তো আরু থেকে জানতেও দিল না যে আরু কি বললো। আরুর সাথে আমার যাবতীয় যা কথা বলার ছিল আমি বলেছি। আর আরু নিজের মুখে বলে দিয়েছে ও কার সঙ্গে থাকতে চায়। বাবারে বাবা, এসব কি হচ্ছে বলতো দিদি? এরকম চরম টেনশনে তো আমি মালুর বাবার সামনেও পড়িনি কোনোদিন। সাসপেন্স থ্রিলার দেখো এরকম টেনশন আমার কোনোদিন হয়নি। আমার তো মনে হচ্ছে এই হাড়টা আমার এক্ষুনি মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে। উফ, আমারও একই অবস্থা ভাই। আমার মনে হচ্ছে প্রাণ পাখি পুরো গলায় এসে আটকে আছে। হ্যাঁ, খেলা যে শেষ পর্যন্ত কোন থেকে ঘুরবে সেটা তো বুঝতে পারছি না। না জানা অব্দি শান্তি পাচ্ছি না আমি আরো। বাবা, ভাই বোনে একেবারে ফোনে যেন সেদিয়ে গেছে। যাদের নিয়ে মামলা তাদের চেয়ে বেশি উৎসাহ উত্তেজনা এদের। নিজের গায়ে কাপড় থাক না থাক, অন্যের গায়ে 10 হাত কাপড় আছে না 14 আছে এই খবর রাখা চায়। অপরাধ নেবেন না দিদি, আপনার বাড়িতে যা অশান্তি দেখছি তাতে তো কেচ্ছা কেলেঙ্কারি আর সর্বনাশের কোনো শেষ নেই। একদম সিনেমা চলছে বলুন। মালবিকা, আমি এখন একদম ঠাট্টা ইয়ার্কি করার মুডে নেই। আর যেটা তোমার সিনেমা মনে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমার পরিবারের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার। গট ইট? এক্স্যাক্টলি দিদি, কিন্তু মালবিকা একদম ঠিক কথা বলেছে। এটা কিন্তু এই মামুলি কেচ্ছা কেলেঙ্কারি নয়। এই কেস হেরে গেলে কিন্তু ভীষণ চাপে পড়ে যাবে দিদি। আর দিদি যদি এই কেস একবার জিতে যেতে পারে তাহলে কিন্তু দিদিরই ফায়দা। এতে আমাদের ফায়দা কি? আরে আমাদের ফায়দা মানে কি? দিদির ফায়দা হলেই তো আমাদের ফায়দা। আরে মালু, মালকড়ি তো ওই পথে ঘুরেই আমাদের ঘরে আসবে, তুমি একদম নিশ্চিত থাকো।
সত্যি কথা বলছো নাকি এতেও তোমার কোনো চালবাজি আছে? হ্যাঁ হ্যাঁ, চালবাজি তো আছেই। হ্যাঁ, চালবাজি তো আছেই, তবে সেটা দিদির সাথে। আরে দেখতে পাচ্ছ না, সেই জন্যই তো কিরকম একটা লগে লগে রয়েছি, পুরো ড্রামাটায় পার্টিসিপেট করছি। ঠিক সময় বুঝে আমি আমার ফায়দা বুঝে নেব মালু সোনা। আরও খুব সাহসী মেয়ে আর খুব ম্যাচিওর, তাই ওর বলা কথাকে মাথায় রেখে আমি আমার সিদ্ধান্তে পৌঁছেছি। দেখলেন তো, আমি বলেছিলাম না, আরও আমাদের শিক্ষায় বড় হয়েছে। ও কখনো কোনো ভুল কাজ করতেই পারে না। ওকে যে যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন, ওকে ম্যানিপুলেট করার ক্ষমতা কারোর নেই। শোনো অনি, আমার না জাজ সাহেবের কথা শুনে মনে হচ্ছে যে আরো সবটা সত্যি সত্যি জাজ সাহেবকে বলে দিয়েছে, মানে রীতিমা ওর সাথে কি কি করেছে সব বলে দিয়েছে। দিদিমার আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বৌদি, এই কেসটা আমরা জিতে গেছি। রীতিমা, তোমার প্ল্যান ব্যাকফায়ার করবে। যাবতীয় প্রমাণ এবং সাক্ষীর বয়ানের ভিত্তিতে এবং আরোর মতামত শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আরু মানে আরোহী রায়চৌধুরীর কাস্টাডি হ্যাঁ দিদি, এই নে এটা খেয়ে নে। আরে বাবা, এত দুশ্চিন্তা করিস না, তোর বয়স হয়েছে, এরকম দুশ্চিন্তা তোর হার্টের পক্ষে ভালো নয়। কখন কি হয়ে যায় বলা যায়, নে খা। সরাতে এখন এসব ওই দেখো, চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন যতক্ষণ না ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে আমার গলা দিয়ে এক ফোঁটা জল নামবে না। সরে যা ভাই, সরে যা। আমার 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 খুব টেনশন হচ্ছে, খুব টেনশন। এই দিদি, কি মনে হচ্ছে তোর দেখে? মানে তোর প্ল্যানটা ঠিক মতো মানে সাকসেসফুল হবে তো? জানি না দেবাংশু, আমার মাথা কাজ করছে না। এই ভার্ডিক্টটা যদি আমাদের আগেন্সে হয়, তাহলে পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। আরোহীর আগেন্সে আমার প্রতিশোধ নেওয়াটাই হবে। আরোহীর আমি কিচ্ছু করতে পারবো না। ঠাকুর, তুমি আমার শেষ ভরসা। ঠাকুর, আমি এই জীবনে আর কোনোদিন আমার নিজের জন্য কিচ্ছু চাইবো না। শুধু এইবার আমি যেটা চাইছি সেটা আমার মনের মতো করে দাও। আজকে করে দাও ঠাকুর, প্লিজ করে দাও। দিদি, শিগগিরই আয় দিদি, ক্লাইম্যাক্সের সময় হয়ে গেছে দিদি, আয়। ঠাকুর। আরুর কাস্টাডি ওর মায়ের কাছেই থাকবে। ওর মা মানে ওর জন্মদাত্রী মা। রীতিমা সেনের কাছেই থাকবে। এটা হতে পারে না। আমার আরোকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। আরোকে কেউ কেড়ে নিতে পারবে না। আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। কেউ পারবে না। কেউ পারবে না। কেউ কেড়ে নিতে পারবে না। ভাই, এত আনন্দ আমি কোথায় রাখবো? তাহলে রিধিমার বুদ্ধি আছে বলতে হবে, ঠিক সময় মতো সবটা নিচের দিকে ঘুরিয়ে নিল। কি ভালো যে লাগছে, কি রিল্যাক্স লাগছে তোকে আমি বোঝাতে পারবো না।
তাহলে শেষ পর্যন্ত আরোহী বিদিশা রায়চৌধুরীর কাছে জব্দ হলো। কি বল? হ্যাঁ? শেষ পর্যন্ত হ্যাঁ। শেষের কি দেখেছিস? এ তো সবে শেষের শুরু। দাঁড়া, এখনো তো অনেক অনেক কিছু বাকি আছে। এই আরোহীর জীবন যদি না আমি নরক বানিয়ে দিতে পারি, তবে আমার নাম বিদিশা রায়চৌধুরী নয়। জাজ সাহেব, এটা হতে পারে না, এটা হতে পারে না জাজ সাহেব। আমি বলছি আমার মেয়ে রিধিমার সাথে থাকতে চাইতে পারে না। আমি আপনাকে বলছি, আপনি একবার আরুকে জিজ্ঞাসা করুন। আমার মেয়ে অন্তত এটা বলতে পারে না। আরু বলো, একবার বলো জাজ সাহেবকে বলো। আরুকে যা জিজ্ঞাসা করার আমি করেছি মিস্টার রায়চৌধুরী। ও নিজের মুখে বলেছে ও নিজের জন্মদাত্রী মায়ের কাছেই থাকতে চায়। না, এটা হতে পারে না। আরো তুমি এটা বলেছো, তুমি মামুনের সাথে থাকতে চাও, এটা বলেছো তুমি, বলো। কেন আরো, কেন বলেছো তুমি এটা? দেখো আরু বেটা, তুমি জাজ আঙ্কেলের সামনে যাওয়ার আগে, মানে কার কাছে তুমি থাকবে এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে, তোমার কিন্তু একটা কথা জানার দরকার। ওকে, আমার তোমার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? তুমি জানতে চেয়েছিলে না যে মানে আমি এমন কি করেছি যে আমাকে এরকম একটা পানিশমেন্ট পেতে হয়েছে, মানে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। হ্যাঁ, আমি আজকে তোমাকে সেই কারণটা বলবো। আসলে কি জানো, আমি তো তোমার পাপাইয়ের নিজের মম নই, আমি তো তোমার পাপাইয়ের স্টেপ মম, মানে সৎ মা। আর জানো তো, সৎ হলে না কোনোদিন সে রিয়েল ভালোবাসা পায় না। আর সেই জন্যই দেখো, তুমি দেখো বেটা, আমি তোমার পাপাইকে কত ভালোবেসেছি, তবুও তোমার পাপাই তোমার মামের কথায় আমাকে বাড়ি থেকে বের করে দিল। শুধুমাত্র তোমার মামের সঙ্গে ঝগড়া হয়েছে বলে তোমার পাপাই আমাকে বাড়ি থেকে বের করে দিল, এত বড় একটা পানিশমেন্ট দিল। না গ্র্যান্স, মাম্মাম এরকম না। মাম্মাম কেন তোমাকে চলে যেতে বলবে? কি করবো বেটা, হ্যাঁ? আমি আসলে একটু ঝগড়া করে ফেলেছিলাম ভুল করে, কিন্তু ওরা তো আমাকে ক্ষমা করলো না, আমাকে এত বড় একটা পানিশমেন্ট দিল। দেখো আরো, তোমার মাম্মাম মানে আরোহী, সেও কিন্তু তোমার স্টেপ মম, মানে সৎ মা। হ্যাঁ, আমি তোমাকে বলছি বেটা, তুমি সাবধান হয়েও। তাছাড়া দেখো, একটা নতুন বেবি আসতে চলেছে তোমার মাম্মামে, তুমি তো জানো। তুমি দেখো বেটা, ওই নতুন বেবিটা আসলে অনি আর আরোহী তোমাকেও দূরে ঠেলে দেবে, তোমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেবে।